এবার পরীমনিও নাম লেখালেন গৌতম সাহা ও বারিশা হকের দলে। গৌতম সাহার নেক্সট ফটোশ্যুটের মডেল হচ্ছেন পরীমনি, কিন্তু এসবে অপু বিশ্বাসের কোনো কিছুই আসে যায় না। আমাদের গরিবের নীতা আম্বানি হলেন বারিশা হক, আর আমাদের নীতা আম্বানির এই ব্যাগের দাম নাকি 15 থেকে 20 লক্ষ টাকা। পবলি এবং তার ছেলে বীর যেটাই করুক না কেন সেটা নিয়েই অপু বিশ্বাসের পোস্ট দিতে হবে। এটা কেমন কথা রে ভাই? অপু বিশ্বাস এমন একটা মানুষ যিনি তার স্বামী শাকিব খানকে নিঃস্বার্থভাবে ভালোবেসে এসেছে। অপু বিশ্বাস চাইলে অন্য কারো সাথে নিজের বাকিটা জীবন কাটাতে পারতেন, কিন্তু তিনি শাকিব খানকে এতটাই ভালোবাসেন যে অন্য কোনো পুরুষকে তার জীবনে আনতেই পারলেন না। নাটকের নায়িকা হিমি শাকিব খানের সঙ্গে সিনেমা করতে চায়। তিনি বলেন, শাকিব খান নিজেকে অনেক প্রমাণ করেছে, তার সাথে সিনেমা করতে পারলে ভালো লাগবে। বর্তমান সময়ে অপু বিশ্বাসের সাথে পরীমনির একটা দূরত্ব চলছে, এই বিষয়টি নিশ্চিত, কারণ বারিশা হকের সঙ্গে পরীমনির আজকের ছবি দেখে এই বিষয়টি পরিষ্কার হয়ে গেছে। শাকিব খানের অনুরোধে বরবাদ সিনেমায় গান করবেন আসিফ আকবর। আসলে শাকিব খান ও আসিফ আকবরের সম্পর্ক অনেক ভালো। এবার নিজের টিমকে সঙ্গে নিয়ে একসাথে ইফতার করলেন এবং সেই ভিডিওটি ভক্তদের সাথে শেয়ার করে নিলেন অপু বিশ্বাস নিজেই। আসলে এই টিমকে অপু বিশ্বাস অনেক ভালোবাসেন। এছাড়াও এই টিমের প্রতিটি সদস্যরাই অপু বিশ্বাসকেও অনেক ভালোবাসেন। বাবা, নতুন চমক নিয়ে হাজির হলেন বিদ্যা সিনহা মিম ও সিয়াম আহমেদ। তাদের দুজনকে এইভাবে দেখে ভক্তরা ভীষণ প্রশংসা করছেন। আসলে তাদের এইভাবে দেখার প্রত্যাশায় ছিল না ভক্তরা। রোজা রমজান মাসে বুঝি না এরা কেক কেটে কেন শোরুম উদ্বোধন করে। কেকটা কি নষ্ট হয় না, নাকি এরা রোজা রাখে না? বাবা, দুই বোনের ভালোবাসা দেখে ভক্তরা মুগ্ধ হয়ে যাচ্ছে। এটা কি করলেন পরীমনি? এত সুন্দর চুলটাকে কী রঙের কালার করে একদম নষ্ট করে ফেললেন। এভাবে পরীকে ভালো দেখাচ্ছে না, এমনটাই মন্তব্য করছে তার ভক্তরা। হঠাৎ লাল টুকটুকে বউ সেজে হাজির হলেন চিত্রনায়িকা শবনম বুবলি। সো ভিউয়ার্স, এই লোকে বুবলিকে কেমন লাগছে? আর আমি বরাবরই শাহরুখ খানকে পছন্দ করতাম এবং আমার ছিল যে গৌরী হিন্দু, শাহরুখ খান মুসলিম, তার যদি আবার একটা মানে সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আমারও কিন্তু কমি একটা আমার ছিলাম যেমন আবরাম খান জয়, তো শাহরুখ খানের ছোট ছেলের নামও আবরাম। কাকে উদ্দেশ্য করে অপু বিশ্বাসের এমন পোস্ট? তিনি তার ফেসবুক পোস্টে লিখেন, এক মা তার মৃত্যুর মুখে ঢলে পড়া সন্তানের জন্য হাহাকার করে মরছে, আরেক মায়ের আধিক্যতা উপচে পড়ছে। সো ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয় কাকে উদ্দেশ্য করে এমনটি লিখেছেন?